আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মোহাব্বতের আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আমার ভাইদের? দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয় বলে না? রব বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি কুল কায়নাতের স্রষ্টা, সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম ওনার সফল হওয়া যাওয়ার পর মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ সর্বদা মানার, মনে রাখবেন দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবেন, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবেন, দুনিয়াও আপনার আখিরাতও আপনার। সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। রব বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই মিলে আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर ते
را سب گھرانہ نور کا اللہم صلی علی محمد وعلی آل سیدنا اللہ 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 সবাই কি আওয়াজে আল্লাহ 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 اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ 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 ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের শোকে মা লাগাতিলাম সকাল থেকে একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে উত্তর দেয় সেই রঙটি ছিল নূর নবীজির তেলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা শেষবারের মতো ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া হাবিব। অধ্যকার আশাকেনা মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিম উশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুজাম্মেল রেজা আজিজি নরসিংদী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ মুকাররের রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ কারি মৌলানা শরীফুল ইসলাম আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ আহসানুজ্জামান আসু হুজুর সাহেব সহ বিশেষ করে নাতে রসুলের যারা খেদমত নিবেদন করেছেন, আমার প্রাণপ্রিয় ভাই শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মুহাম্মদ ইমরান হোসেন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী, শায়ের আহলে সুন্নাত শায়ের মুহাম্মদ ইশতিয়াক রাফি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই রবের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে, আর একটু বড় করে বলেন আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছেন, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আমি দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু যতক্ষণ সময় দেব সেটা মওলার মোহাব্বত নিয়ে দেওয়ার চেষ্টা করব।